এমনও ওয়ার্ক ভিসা রয়েছে যেটির মাধ্যমে আপনি খুব সহজে অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার হায়ার এডুকেশন লাগবে না, IELTS প্রয়োজন হবে না, এমনকি আপনার কোনো ফান্ড শো করতে হবে না। আসসালামু আলাইকুম গাইস, সকলকে হিজরি সনের শুভেচ্ছা জানিয়ে আজকের ইনফরমেশনটি শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি নামমাত্র খরচে কোনো এজেন্টের সহায়তা ছাড়া নিজে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। আপনার লেবার স্কিল থাকলে, অর্থাৎ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হাউসকিপার, ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এরকম হাজারো স্কিলের মধ্যে যে কোনো একটি স্কিল আপনার থাকলে আপনি 6 মাসের মধ্যে লেবার স্কিল ভিসা পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো ডিসকাস করব সেগুলো একটু দেখে আসি। টেম্পোরারি সাবক্লাস 400 ভিসা কি, প্রসেসিং সময় এবং খরচ কেমন হবে, আপনার এমপ্লয়ার কি আপনার ফুড, অ্যাকোমোডেশন এবং ভিসা দিবে, কারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কি ডকুমেন্টস লাগবে, আপনি নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটিও উপস্থাপন করা হবে। প্রথমেই চলুন জেনে নিই এই সাবক্লাস 400 ভিসা কি। সাবক্লাস 400 ভিসা মূলত একটি টেম্পোরারি ভিসা যেটি 6 মাসের জন্য প্রোভাইড করা হয়। এটির কস্ট হচ্ছে $405 অস্ট্রেলিয়ান ডলার। আপনি এই ভিসায় অস্ট্রেলিয়া যেতে চাইলে আপনাকে অবশ্যই কিছু এলিজিবিলিটি পূরণ করতে হবে, যেমন পূর্বে আপনার কোনো প্রকার ভিসা রিজেক্ট অথবা অ্যাপ্লিকেশন রিফিউজ রেকর্ড থাকতে পারবে না। অবশ্যই জেনুইন ভিজিটর হতে হবে, নিজেকে সাপোর্ট করার মতো পর্যাপ্ত টাকা থাকতে হবে, আপনার অবশ্যই নির্দিষ্ট যে কোনো একটি কাজে স্কিল থাকতে হবে, স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকা যাবে না, কোনো অপরাধে সাজাপ্রাপ্ত হওয়া যাবে না। আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনার শুরুতে সিভি ও কভার লেটার বানিয়ে স্ক্রিনে প্রদত্ত জব সাইটগুলোর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জবে অ্যাপ্লাই করতে হবে। মনে রাখবেন, সিভি যদি সঠিক কিওয়ার্ডে না হয় তাহলে কোম্পানিগুলো সফটওয়্যারের মাধ্যমে সিভি ফিল্টার করলে সঠিক কিওয়ার্ডের অভাবে এইচআরের অজান্তেই আপনার সিভি রিজেক্ট হয়ে যাবে। সো কাইন্ডলি সিভিটা যেন সঠিক কিওয়ার্ড রিলেটেড হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা যারা সিভি এক্সপার্ট দ্বারা প্রফেশনাল মানের ইউরোপাস স্টাইলের সিভি বানাতে চান তারা পিন কমেন্টে দেয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, এটি একটি পেইড সার্ভিস। আপনি জবে অ্যাপ্লাই করে জব অফার লেটার ম্যানেজ করতে পারলে পরবর্তীতে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য কিছু ডকুমেন্টস ম্যানেজ করতে হবে, যেমন একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটির মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, ইনভাইটেশন লেটার সাবমিট করতে হবে, এমপ্লয়ার পারমিশন লেটার সাবমিট করতে হবে, ভিসা প্রদানের প্রুফ সাবমিট করতে হবে, এনআইডি কার্ড সাবমিট করতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সাবমিট করতে হবে। অবশ্যই ছবিগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ফ্যামিলি সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স সাবমিট করতে হবে, ট্রাভেল আইটিনারেরি একটি সাদা কাগজে লিখে সাবমিট করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে, অথরাইজড রেসিপিয়েন্ট ফর্ম সাবমিট করতে হবে, এভিডেন্স অফ টেম্পোরারি স্টে দেখাতে হবে। উপরোক্ত ডকুমেন্টসগুলো দিয়ে একটি ফাইল তৈরি করুন। তারপর যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়ে সেদিন দিল্লিতে অস্ট্রেলিয়ান এম্বাসি গিয়ে একটি ছোট ইন্টারভিউ ফেস করার পর বিএফএস গ্লোবালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসুন। পরবর্তী 5 থেকে 45 দিনের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনার ভিসা অ্যাপ্রুভ হোক কিংবা রিজেক্ট হোক আপনার ইমেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনার ইমেলের ইনবক্স ও স্প্যাম ফোল্ডার প্রতিদিন চেক করুন। এই ভিসায় এসে আপনি 6 মাস কাজ করতে পারবেন এবং এর পাশাপাশি 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট সহ জব ম্যানেজ করে 5 বছর পর্যন্ত স্টে করতে পারবেন। পরবর্তীতে টিআর ও পিআর পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। চলুন জব সাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখি। পিন কমেন্টে দেয়া লিঙ্কে টাচ করলে এরকম একটি ওয়েব পেজ শো করবে। এখানে আপনি আপনার পছন্দ মতো
জব সার্চ দিয়ে খুঁজে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কনস্ট্রাকশন সেক্টরের জব রয়েছে। এরপর দেখেন এখানে একটি পেইন্টারের জব রয়েছে। আমরা যদি এটিতে ক্লিক করি, দেখেন এখানে জবটির ডিটেলস রয়েছে এবং এটির লোকেশন অস্ট্রেলিয়া উল্লেখ রয়েছে। আপনি যদি এই জবটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই অন দ্য ওয়েবসাইটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করে আপনার অ্যাপ্লাইয়ের কাজ শেষ করতে হবে। সো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।